শ্রাবণ মাসে 4টে সোমবার, 4টে সোমবারে শিব মুষ্টি দেবেন। শিব মুষ্টি মানে কি? আমার দিকে তাকান। এক মুষ্টি কিছু করে দেবেন। প্রথম সোমবার, আগামী দিন যে প্রথম সোমবার আসছে, এই প্রথম সোমবার আপনারা কি দেবেন? শিবলিঙ্গে প্রথম সোমবার দেবেন আপনারা আতপ চাল। কতটা? এইদিকে আপনার হাতে যতটা মুষ্টি হয় এটাকে শিব মুষ্টি বলে। তাকাবেন সবাই, এটা শিব মুষ্টি। হাতে যতটা, খুব মায়েরা মনে রাখবেন, এগুলো আপনাদের কর্তব্য আছে। কি আপনারা এই আগামী সোমবার থেকে চালু করবেন। হাতে একটু আতপ চাল নেবেন, যতটা মুষ্টিতে ধরে। শিবকে স্নান করানোর পরে তার মাথাতে শিবলিঙ্গে কি দেবেন? আতপ চাল, প্রথম সোমবার। দ্বিতীয় সোমবার কি দেবেন? দ্বিতীয় সোমবার দেবেন আপনারা কালো জিরা। কালো জিরা এক মুষ্টি শিবলিঙ্গে দেবেন। বিরাট লাভ আছে কিন্তু, 4টে সোমবার করে দেখুন, বিরাট লাভ। তৃতীয় সোমবার কি দেবেন? খুব মন দিয়ে শুনবেন। তৃতীয় সোমবার কি দেবেন? তৃতীয় সোমবার আপনারা দেবেন হচ্ছে মুগ ডাল, এক মুষ্টি। চতুর্থ সোমবার, শেষ সোমবার কি দেবেন? বার্লি। বার্লি যেটা অসুখ হলে আমরা খাই, সেই বার্লি দোকান থেকে কিনে এক মুষ্টি দেবেন। শ্রাবণ মাসে শিবকে পুজো করবেন, শিবলিঙ্গ সেবা করবেন। আর একটা কথা মাথায় রাখবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, যদি শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাকে যদি আরাধনা করতে পারেন শ্রাবণ মাসে, আপনার কিন্তু বিরাট লাভ আছে। এই শ্রাবণ মাসটা খুব দামি মাস। যদি আপনারা পারেন বাড়িতে, তাহলে শ্রাবণ মাসটা নিরামিষ খান, দেখবেন বিরাট উন্নতি হবে। আপনি কিছু করবেন না, কিছু পেয়ে যাবেন তা বললে হবে না, আপনাকে কিছু করতে হবে। প্রতি সোমবার শিবকে পুজো করবেন। কিভাবে দেখুন, তাকাবেন। শিবের মূর্তিতে পুজো করলে কোনো মঙ্গল হয় না। শিবের মূর্তিতে পুজো করলে কোনো মঙ্গল নেই, শাস্ত্র বলছে। কিন্তু শিবলিঙ্গে পুজো করলে আপনার লাভ আছে। তাহলে আপনি বলবেন শিবমূর্তি পুজো হয় না? অবশ্যই হয়, বছরে একবার। কোন দিন? যেদিন দেখবেন শিবরাত্রি, সেদিন শিবের পুজো হয়। মূর্তিতে পুজো করতে পারেন, কিন্তু একা শিবকে পুজো করবেন না, শিবের পাশে পার্বতীকে দেবেন, তবে কিন্তু পুজো করা আপনাদের সার্থক হবে। কথাগুলো খুব দামি, মন দিয়ে শুনে যাবেন যে যেখানে বসে আছেন। শ্রাবণ মাসে একটা কথা বলে যায় মায়েরা, যে যেখানে বসে আছেন, শ্রাবণ মাসে আপনারা শিবের পুজো করবেন। শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। ভালো করে শুনবেন। শিবকে যখন স্নান করাবেন, তখন শিবলিঙ্গের নিচে একটা পাথরের পাত্র কিংবা তামার পিতলের পাত্র, থালা দেবেন। এবার দেখুন, জলটা যখন ঢালবেন তার আগে কিন্তু আপনাকে কাজ করতে হবে। পঞ্চামৃত কি কি? দুধ, ঘি, দই, চিনি আর কি মধু, এই 5টা একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে মাখিয়ে দেবেন। দেখবেন বাজার থেকে ভস্ম কিনতে পাওয়া যায়, ওই ভস্মটাও শিবলিঙ্গে মাখাতে পারেন। শেষে আপনি গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে শিবকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। আপনারা যেমন বৈশাখ মাসে তুলসী গাছে জলের ধারা দেন, সবচাইতে মঙ্গল হয় আপনাদের যদি শিবলিঙ্গ রেখে দুটো বাঁশের ছোট্ট ছোট্ট ডান্ডা তৈরি করে একটা ছোট্ট মাটির হাঁড়ি নিয়ে যদি কি দিতে পারেন, জলধারা শিবলিঙ্গে দিতে পারেন, গোটা শ্রাবণ মাসটা আপনার কিন্তু বিরাট মঙ্গল হয়ে যেতে পারে। সবাই শুনবেন, শিবলিঙ্গে যখন আপনি শিব পুজো করবেন, লিঙ্গ পুজো করবেন, তখন মাথায় রাখতে হবে তার গোটা পরিবারটাকে পুজো করতে হবে। সামনে রাখবেন নন্দী, যদি পারেন ষাঁড় নন্দীকে রাখতে পারেন, খুব উপকার হয়। যদি পারেন তাহলে আপনি সেদিন গণেশ, কার্তিক এবং মা দুর্গাকে সামনে রাখবেন। গোটা পরিবারটাকে পুজো করলে গোটা শ্রাবণ মাসে আপনার কিন্তু শুধু শিবলিঙ্গ পুজো করবেন তা নয়, আপনি সামনে দুর্গা ছবি রাখতে পারেন, কোনো ক্যালেন্ডার রাখতে পারেন কিংবা মূর্তি রাখতে পারেন, আপনি গণেশ, কার্তিকের ছবি রাখতে পারেন, ওদেরকেও একটু পুজো করতে পারেন। গোটা পরিবারকে পুজো করলে বাবা শিব কিন্তু খুশি হয়ে যায়। শ্রাবণ মাসে শিব পুজো হয়, কিন্তু শিবকে পুজো, শিবলিঙ্গ পুজো হয় না অমাবস্যার দিনে। কেন? অমাবস্যার দিনে শিব শ্মশানে থাকে। এইদিকে অন্যান্য মাসে অমাবস্যার দিনে শিবলিঙ্গ পুজো করা হয় না, শিবলিঙ্গে জল ঢালা হয় না, শিব শ্মশানবাসী। কিন্তু শ্রাবণ মাসে কোনো পক্ষ নাই, কোনো কাল নাই, কোনো তিথি নাই, কোনো নক্ষত্র নাই। শ্রাবণ মাস প্রত্যেকটা দিন আপনি শিবলিঙ্গে জল ঢালবেন। কি অমাবস্যা, কি পূর্ণিমা, যে কোনো দিন আপনি জল ঢালতে পারবেন। আপনারা চেষ্টা করবেন শ্রাবণ মাসটা গোটাটাই নিরামিষ খাবার জন্য। শিব হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। মায়েদের কাছে বলে যাব, এই শ্রাবণ মাসটা খুব মাহাত্ম্য আছে। চেষ্টা করবেন বাড়িতে শ্রাবণ মাস নিরামিষ খেতে। যদি কেউ গন্ডে পিণ্ডে খান, আপনার ইচ্ছা হয় বাজার গেলেই মাথা খারাপ হয়ে যায়, তাহলে শুনে রাখুন, শ্রাবণ মাসে অন্তত
শ্রাবণ মাসে আপনার অন্তত একটা কাজ করবেন, প্রত্যেকটি সোমবার কিন্তু বাড়িতে যেন নিরামিষ হয়, এই অনুরোধ আমার মায়েদের সামনে করা রইল। আপনারা দায়িত্ব নিয়ে করবেন, শ্রাবণ মাসে যতই কুটুম্ব আসুক আপনি সোমবার দিন বাড়িতে নিরামিষ করবেন। এই দিয়ে তাকান, প্রতি সোমবার। শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে? 4টে। তারিখগুলো বলে দিই। 6 তারিখ, একটা 13 তারিখ, একটা 20 তারিখ, একটা 27 তারিখ। মায়েদের কোনো বিপদ হলে মায়েরা বারবার মাথাতে আঘাত করে, হায় হার আমার কি হলো গো। বিষ্ণুপ্রিয়া ছটফট করে উঠল, হঠাৎ যখন বিছানা থেকে নামলো চমকে গেল। কি চমকে গেল? দেখছে মহাপ্রভুর নুপুর জোড়া মাটিতে পড়ে আছে, বিছানার নিচে ফুলের মালাটা পড়ে আছে। নুপুরকে ধরে কেঁদে কেঁদে বলছে, নুপুর বলে কি তুই কেন জানালি না আমার প্রভু যখন চলে গেল? তোকে এত ভালোবাসতাম, তুই আমাকে জানাতে পারলি না আমার প্রভু চলে গেল? হ্যাঁ রে মালা, তুই যেমন প্রভুর গলায় ছিলি আমি প্রভুর সঙ্গে ছিলাম, আজকে তুইও কাঁদ আমিও কাঁদি, তুইও অনাথিনী আমিও অনাথিনী। মালাটাকে বারবার ধরে বিষ্ণুপ্রিয়া কাঁদছে। আজ রাত্রিতে ঘরের বউ কাঁদা ভালো নয়, ঘরের অমঙ্গল হয়। বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে মনে মনে ভাবছে, বুঝতে পেরেছি গো আমার সর্বনাশ হয়ে গেল। আসলে আমি কালকে সারা দিন খারাপ খারাপ জিনিস দেখেছিলাম। কি দেখেছিলাম? দিনের বেলায় শিয়াল ডাকছে। মায়েরা রাত্রিবেলায় শিয়াল ডাকে, কিন্তু দিনের বেলায় যদি শিয়াল ডাকে প্রাচীন মানুষরা বলছে অমঙ্গল হয়। রাত্রিবেলায় যদি কাক ডাকে অমঙ্গল হয়। বিষ্ণুপ্রিয়া বলছে দিনের বেলায় দেখলাম শিয়াল ডাকছে, রাত্রিবেলায় কাক ডাকছে। একজন গোয়ালিনী কাঁধে ভাঁড় নিয়ে যাচ্ছিল, হঠাৎ কান থেকে তার দধি দুগ্ধ পড়ে গেল, সে হাহাকার করে কাঁদছে। লক্ষণ ভালো নয়। ঘর থেকে বেরিয়ে মনে মনে ভাবলো, যদি আমার প্রভু তার মায়ের কাছে গেছে। সচিমাতার মন্দিরে তাকিয়ে দেখলো খরম জোড়া প্রভুর নাই, কিন্তু মনে মনে ভাবলো যদি ভেতরে ঢুকে বসে আছে মায়ের সঙ্গে গল্প করছে। কান পেতে শুনলো, দেখতে পেল বিষ্ণুপ্রিয়া দীর্ঘ নিঃশ্বাসে ঘুমাচ্ছে। হঠাৎ আছাড় খেয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া সচিমাতার দরজার সামনে, হাহাকার করে কাঁদছে, মা তুমি দরজায় কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে মা। কি সর্বনাশ হয়েছে? আমার প্রভু আর নাই, তোমার ছেলে সংসার। চুপ করো চুপ করো চুপ করো, কথা বলো না। আমার নিমাই খুব পাগল ছেলে তো। আসলে তা নয়, ও ছোটবেলায় যেমন লুকোচুরি খেলতো এ ঘর ও ঘর করে, আমার মনে হচ্ছে এখন পর্যন্ত লুকোচুরি খেলছে, কোথাও ঢুকে আছে। আচ্ছা আমাকে একটু দেখতে দাও তো। মায়েরা, মা সচিমাতা কি করলো? তরিতে জ্বালাইও বাতি দেখিছেন মা এটি তরিতে জ্বালাইও তবে দেখিছেন কিছু। তখনকার দিনে তো কারেন্ট ছিল না, তাড়াতাড়ি প্রদীপটা জ্বালাচ্ছে। তরিতে জ্বালাইয়ে বাতি দেখিছেন মা আজ তরিতে জ্বালাইয়ে বাতি দেখিছেন মা এটিওতে। কোথা গেলি বাপ রে, কোথা গেলি বাপ রে, কোথা গেলি বাপ রে, কোথা গেলি বাপ রে, আমার অঞ্চলের গুণনিধি কোথা গেলি বাপ রে, আমার অঞ্চলের গুণনিধি কোথায় গেলি বাপ রে। এই সচিমাতা যাচ্ছে, হঠাৎ যখন সকাল হয়ে গেল সবাই কাঁদছে নবদ্বীপের, কেউ কারোর সঙ্গে কথা বলছে না প্রভু চলে গেছে বলে। আর মা সচিমাতা পাগলিনী হয়ে কেঁদে কেঁদে যাকে দেখছে তাকে বলছে, হ্যাঁ গো তোমরা দেখেছো নাকি? দেখেছো না? মায়ের যদি ছেলে হারিয়ে যায় তাহলে মায়ের যে কি অবস্থা হয়, যারা মা হয়েছেন তারা বুঝতে পারবেন। মা যদি তার ছেলেকে খুঁজে না পায় মায়ের অবস্থা কি হয়। সচিমাতা যেখানে যাচ্ছে যাকে দেখছে, তোমরা দেখেছো নাকি? দেখেছো না? সচিমাতা কাঁদতে কাঁদতে যাচ্ছে, সচিমাই কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে সে তো নাই। আনছি আপনাদের গরম লাগছে, এর মধ্যে কীর্তন শুনছেন, একবার জোরে বলুন রাধা রানী কি। বেশ, আপনাদের বলি, আমার মা কাঁদবে আপনার মা কাঁদবে হতে পারে, কিন্তু মাথায় রাখবেন ভগবানের মা কি কখনো কাঁদতে পারে? মায়েরা কিছু মনে করবেন না, অপরাধ করলে জজ সাহেবের মাও পর্যন্ত শাস্তি পায়। ভগবান বলল কেউ যদি অন্যায় করে না শাস্তি আমি তাকে দেবই। আপনারা কি মনে মনে ভাবছেন যে আমি লোক ঠকাচ্ছি? আপনি কাউকে ঠকাচ্ছেন, দুদিন পরে দেখবেন আপনাকে কেউ ঠকাচ্ছে। আপনি আজকে কাউকে কাঁদাচ্ছেন, দুদিন পরে দেখবেন অন্য কেউ আপনাকে
আপনাকে কাঁদাচ্ছে। কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। আপনি ব্যাংকে 10,000 টাকা জমা দিলেন, ওটা 10 বছর পরে ডবল হবে। আজকে একটি খারাপ কথা বলে কাউকে আপনি অপমান করলেন, তার চোখে জল বেরিয়ে গেল, আপনি 10 বছর পরে ওটা ডবল করে পাবেন। আপনার চোখ দিয়ে আরো ডবল গড় 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 করে জল পড়বে। আপনি কি ভাবছেন শুধু আপনি নন, ভগবানের মা কেঁদেছিল। কে? সচী মাতা। কেন কেঁদেছিল মা? আমার দিকে তাকাবেন, মন দিয়ে শুনে নেবেন। আচ্ছা মায়েরা, রামচন্দ্রের বাবা দশরথ একদিন সিংহাসনে বসে আছে। তিনি দেখছেন আয়নাতে করে আমার এখানকার চুলগুলো পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে। এবার রামকে রাজা করব। বাবা যারা এখানে কীর্তন শুনতে এসছেন, অনেক বাবারা কীর্তন শুনছেন, ফাঁকে ফাঁকে বসে আছেন, আপনাদের একটু বলে রাখি, গতকালকে একটা 92 বছরের একজন ভক্ত আমাকে প্রশ্ন করেছিল, বাবা এই সংসারের মালিক কে? আমি বলেছিলাম সংসারের মালিক তো ভগবান, কিন্তু যে পরিবারে আপনি আছেন, আধার কার্ডে আপনার নাম আছে, আপনি কিন্তু মালিক আধার কার্ডে আপনার বাড়িতে। আচ্ছা মায়েরা, যশরথের যখন এরকম করে মুকুটটা হেলে গেছিল, মুকুটটা চুলটা এখানে পেকে গেছে, মনে মনে ভাবছে মুকুট থাকছে না, এবার আমার ছেলেকে রাজা করব। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, যারা এখানে কীর্তন শুনতে এসছেন, আপনি দুপুরবেলায় আপনি কখন বুঝবেন আপনারও পরিবারে আপনি রাজা সেজে বসে আছেন, সংসার চালাচ্ছেন, আপনার মুকুটটা হেলে গেছে কখন বুঝবেন? তখন বুঝবেন গ্রীষ্মকালে, গরমকালে রোদ্রে খেটে বাড়ি ফেরেন যখন, আপনার বৌমাকে এক গ্লাস জল চান, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসে, তখন বুঝবেন আপনারও মুকুটটা হেলে যাচ্ছে। তার মানে আপনাকে কেউ আর ভালোবাসছে না। এই সংসারে দেখে নেবেন, যে যেখানে বসে আছেন, যখন আপনার বৌমা হয়ে যাবে, ছেলে হয়ে যাবে, আপনি কিছু চাইবেন, 1 দিন পর 4 দিন পর পাচ্ছেন, তখন বুঝবেন আপনাকে আর সংসারকে ভালোবাসতে চাইছে না, আপনি সংসারের ময়লা হয়ে গেছেন। সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ সিদ্ধান্ত নিল রামকে রাজা করব। কৌশল্যা মায়ের খুব আনন্দ, কই কই ফুলের মালা গাঁথছে। পেছন থেকে একটা মেয়ে বলে উঠলো, কই কই কার জন্য ফুলের মালা গাঁথছিস? বলে কেন? আমার রাম রাজা হবে বলে। মেয়েটি বলে উঠলো, রাম রাজা হলো তো তোর কি হবে? কৌশল্যা হবে রাজমাতা, তুই ভিখারিনী হবে, মালা খা। কি করব? দুটো বর পাওনা ছিল, রাজা দশরথকে সেবা করেছিল। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, যে মেয়েটা কানে বিস্মন্ত দিল, মেয়েটার নাম কি? জোরে বলুন। এমন ভাবে বলছেন আপনার পাড়ার লোক বোধ হয় নাকি? না না, মন্থরা প্রতিটি বাড়িতে বাড়িতে আছে, বাড়িতে নয় পাড়াতে পাড়াতে আছে। আপনি ভালো কাজ করবেন, দেখবেন আপনার এখন কীর্তন শুনছেন আপনারা, কিন্তু পেছন থেকে যদি কেউ গল্প করে কুটুস কাটুস করে কানের সামনে, বুঝবেন মন্থরা পাঠিয়ে এসে বসে আছে। ওর দিকে তাকাবেন না, আপনার সব চলে যাবে। এই দিয়ে তাকান, আপনার সংসারে যদি কেউ বিষ খায়, ও হসপিটালে গেলে মারা যেতে পারে একজনই, কিংবা বেঁচেও আসতে পারে, কিন্তু কানের মধ্যে যদি একবার বিষ দেয়, গোটা সংসারটা ধ্বংস হয়ে যায়। প্রত্যেকটি মায়েদের কাছে আমি নিবেদন রাখবো, বাবাদের হয়ে সংসারে থাকবেন, কানে বিষ নেবেন না, খারাপ কথা নেবেন না, হরিনাম নামক অমৃত নেন, আপনার সংসার ভালো হবে। ভালো কথা শুনবেন, আপনি ভালো থাকবেন, খারাপ কথা শুনবেন, আপনি নষ্ট হয়ে যাবেন, আপনার সংসারকে আপনি ধ্বংস করে দেবেন। ওই জন্য ভালো কথা শুনুন। যেই না বলে উঠলো রামচন্দ্রের 14 বছরের বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ, রাজা দশরথ কেঁদে কেঁদে বলল, কই কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পাটা ধরে অনুরোধ করতাম, তুমি চেয়েও না। বলে আমি যা চেয়েছি তা তোমাকে দিতে হবে। বেশ, মেনে নিলাম। রামচন্দ্র পরদিন সকালবেলায় যখন 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে, তখন কৌশল্যা মা 1 বাটি দুধ রামচন্দ্রকে দিয়েছে। রামচন্দ্র যেই না দুধটা খেতে গেছে, অমনি সঙ্গে সঙ্গে কই কই কি করেছে, দুধের বাটিটা মুখ থেকে নিয়ে মাটিতে ফেলে দিয়েছে। ভগবান বললেন, মা কই কই তুমি ভুল করলে। বলে কেন? এই যে আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেড়ে নিলে, আমি তোমাকে কথা দিলাম আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তুমি আমার মুখ থেকে দুধটা ফেলে দিলে বলে আমি তোমার স্তন দুগ্ধ পান করব না। সবাই তাকান, যখন কই কই গর্ভে জন্ম নিল কে? জোরে বলুন। কৃষ্ণ। দেবকীর গর্ভে যখন কৃষ্ণ জন্ম নিল, তখন দৈবকী বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তুই যে আমার কাছ থেকে চললি, তা বল আমার এই দুগ্ধটা যে মাটিতে পড়বে, দেখবেন বাচ্চা যদি মরে যায় হবার পর, কিংবা বাচ্চাকে কেউ নিয়ে চলে যায়, মায়ের স্তন দুগ্ধ আপনা আপনি মাটিতে ঝরে পড়ে। বলছে ওই মাটিটা আমি কি করব? বলছে যে মাটিতে তোমার স্তন দুগ্ধ ঝরে পড়বে, সেই মাটিতে মহাপ্রভুর মালসা তৈরি হবে, চিরের ভোগ দেওয়ার যে মালসা, ওই মাটি থেকে তৈরি হয়ে গেল। দেখুন তত্ত্বটা কোন জায়গাতে গেল। চিরের মালসাটা কোন মাটি থেকে হলো? না দৈবকীর স্তন দুগ্ধ যে মাটিতে পড়লো, সেই মাটিতে ভগবানের ভোগের মালসাটা তৈরি হয়ে গেল। সবার কাছে নিবেদন রইল মায়ের।
মায়েরা, কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করবে তার সেরকম ফল হবে। সেই সেই কই আবার কি হয়েছিল, এই দিয়ে দেখান, ইন্দ্রদম্ন রাজার স্ত্রী গুন্ডিচা 18টা সন্তানের মা, এক রাত্রিতে 18 সন্তান, মুখ দিয়ে রক্ত উঠে মরে গেল। আপনারা যদি কেউ পুরীতে যান দেখবেন 18 নালা রূপে 18টা ছেলে এখনো রয়েছে। সে আবার কলিযুগে কে হলো, শচী মাতা। 8টা মা মেয়ে মরে গেল, তারপর বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে গেল, তারপর তার একমাত্র অঞ্চলের গুণনিধি নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল। মায়েরা, সেই নিমাই যখন গর্ভে জন্ম নিল তখন নিমাইকে তখন বললো, নিমাই তুই আমার গর্ভে জন্ম নিলাম, স্তনদুগ্ধ পান করে আমার মনোবাসনা করলি, পূর্ণ করলি। বলছে তুমি যেহেতু কাঁদিয়েছিলে মা, সেহেতু তোমাকেও কাঁদতে হবে। এই জন্য আজকে শচী মাতা বারবার কাঁদছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে, আর যখনই চলে যাচ্ছে তখন শচী মাতা চিৎকার করে বলছে, নিমাই তুই সন্ন্যাস নিয়ে চলে গেলি, তবে আমি মা হয়ে বলে দিলাম, আমার ইচ্ছা ছিল তুই আমার মুখে আগুন দিবি, তুই আমার বুকে আগুন দিলি। তুই আমার মুখে আগুন না দিয়ে তুই আমার বুকে আগুন দিয়ে চলে গেলি। এ যারা আমি সহ্য করতে পারবো না। আমি কথা দিলাম তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। তাই মা গঙ্গাকে দর্শন করে শচী মাতা আত্মহত্যা করতে গেল। নিমাই নিমাই বলে শচী ঝাঁপে দিতে গেল, নিমাই নিমাই বলে শচী ঝাঁপে দিতে গেল, নিমাই নিমাই বলে শচী ঝাঁপে দিতে গেল। কোথা ছিল নিত্যানন্দ মায়েরে ধরিল, কোথায় ছিল নিত্যানন্দ মায়েরে ধরিল। নিত্যানন্দ এসে বলছে, মা এই দেখেন তুমি তোমার নিমাইকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করছো। এই যে তাকাবেন, যে যেখানে বসে আছেন, এইদিকে এইদিকে যারা মা হয়েছেন, নিজের সন্তানকে ভালো তৈরি করতে গেলে প্রথমে মাকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, সন্তান কান্নাকাটি করবে, বুঝিয়ে শুয়ে রাখতে হবে, না রাখতে পারলে আপনাকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে। কিন্তু মাথায় রাখবেন, যে যেখানে বসে আছেন মায়েরা, মাতৃ হত্যার পাপে লিপ্ত করো না, নিতাই বলল। আচ্ছা বলুন তো মায়েরা, মাকে হত্যা করেছিল কুঠার দিয়ে, কে বলুন তো, জোরে বলুন কে? মাতৃহন্তা, জোরে বলুন। মাতৃহন্তা পরশুরাম। এইদিকে যে যেখানে বসে আছেন, মাতৃহন্তা পরশুরাম বাবার কথায় নিজের মাকে কুঠার দিয়ে মেরেছিল। সেই কুঠারটা কিন্তু পরশুরামের হাতে লেগে রয়ে গেছিল। তত্ত্বটা শুনবেন, সেই কুঠারটা কিন্তু পরশুরামের হাতে লেগে, বাবা বাবা কি তোমার কথায় মাকে মেরে ফেললাম, হাতের কুঠারটা আমার হাতে লেগে রয়ে গেল, এখন আমি কি করব? বাবা হয়ে তোকে বললাম এখন এক কাজ কর, তীর্থে যা। কি করব? তীর্থে গেলে তীর্থের আশীর্বাদ পাবি, তোর হাত থেকে কুঠারটা ছেড়ে যাবে। যখন তীর্থে যাচ্ছে, এইদিকে তাকাবেন, যখন তীর্থে যাচ্ছে হঠাৎ দেখতে পেল রাস্তাতে একজন ব্রাহ্মণ মাঠে চাষ করছে, চাষি নয় ব্রাহ্মণ, সে মাঠে চাষ করছে। কি করছে দেখুন, একদিকে গাভীর বৎস, মানে বড় হয়ে গেছে, একদিকে গাভী বৎস। তো গাভীটাকে প্রচন্ড মারছে, চলতে পারছে না বলে। এখন বলুন তো, আপনার চোখের সামনে যদি আপনার মাকে কেউ মারে, তাহলে ছেলে হয়ে আপনি কি চুপ করে সহ্য করবেন? জোরে বলুন, হ্যাঁ না না সহ্য করবেন? আপনার চোখের সামনে যদি আপনার মাকে কেউ মারে, তাহলে আপনি ছেলে হয়ে সহ্য করতে পারবেন? তাকান, সঙ্গে সঙ্গে গাভীকে মারছে বলে তার বৎস ডান দিকে টানছিল, সেই বৎসটা কি করেছে, এত বড় বড় সিং একবারে ব্রাহ্মণের পেটে ঢুকে দিয়েছে। ব্রাহ্মণ মারা গেল। গাভীটা সাদা রঙের ছিল, গাভীটা কালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাভীটার বাচ্চাটা বৎসটা মারলো ব্রাহ্মণকে, সাদা রঙের ছিল, কালো রঙে হয়ে গেল। মা বললো, তুই যে ব্রাহ্মণ হত্যা করলি রে। তা ব্রাহ্মণ হত্যা করলাম, তাহলে কি করবো? সামনে ব্রহ্মণ নদ আছে, ওখানে স্নান করে নে, তোর ব্রহ্ম হত্যার পাপ থেকে তুই মুক্তি পেয়ে যাবি। সামনে ব্রহ্মণ নদ দেখতে পেলো, যখনই ওই বৎস মানে গাভীর বৎসটা স্নান করে নিল, আর সঙ্গে সঙ্গে গাভী বৎসটা কি হয়ে গেল না, কালো থেকে আবার সাদা হয়ে গেল। এখন দেখতে পেল যে পরশুরাম, যে যেহেতু গাভীর বৎসটা স্নান করে সে কালো থেকে সাদা হয়ে গেল, মানে মুক্তি পেয়ে গেল, তাহলে আমিও স্নান করব। যেই না স্নান করতে গেছে, অমনি সঙ্গে সঙ্গে হাতের কুঠারটা তার হাত থেকে ছেড়ে পড়ে গেছে, মুক্তি পেয়ে গেছে। ওই জন্য মাতৃহত্যা বড়, মাতৃহত্যার পাপ বড় কঠিন, এ মুক্তি পাওয়া যায় না। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, আপনাদের মা যদি ছেলেকে বকাবকি করে, কোনো ছেলে মায়ের গায়ে হাত তুলবেন না। আর দাদা ভাইদেরকে বলে যাব, সবাই মন দিয়ে শুনবেন, আপনার স্ত্রী বলুন, আপনার বোন বলুন, আপনার পাড়ার মেয়ে বলুন, কোনো কিছু গন্ডগোল হলে মেয়েদের চুলের মুঠি ধরে কেউ হাত দিয়ে মারবেন না।
মেয়েদের চুলে আঘাত করে কেউ মারবেন না, যদি আঘাত করে মারেন আপনাকে এখানে গ্যারান্টি দিলাম আপনি ধ্বংস হয়ে যাবেন। বলে কোথায়? দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? জোরে বলুন, কে ধরেছিল? কংস। শেষ হয়ে গেল। আর কার? আর কার? মায়েরা দেখুন, আর একজন ছিল কে? তিনি দ্রৌপদী, তার চুলের মুঠি ধরেছিল কে? দুর্যোধন, দুঃশাসন। শেষ হয়ে গেল। হ্যাঁ, রাবণ চুলের মুঠি ধরেছিল সীতার। শেষ হয়ে গেল। ওই জন্য বারবার প্রত্যেকটা আমাদের দাদা ভাইদেরকে বলবো, যদি কোনো নারী খারাপ কাজ করে, কোনো খারাপ কথা বলে, আপনি তাকে বকাবকি করুন, কিন্তু চুলে হাত দিয়ে কোনো নারীকে আঘাত করবেন না, তবে কিন্তু আপনার ধ্বংস অনিবার্য 100%। আমি বলি নাই, শাস্ত্র কিন্তু বুঝিয়ে দিচ্ছে। তাই সবাই লক্ষ্য করুন, নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে, সবাই লক্ষ্য করুন, সচি মাতা বলল, নিতাই তুই আমার নিমাইকে আনতে পারবি? বলে কথা দিলাম মা, নিমাইকে আনবো। বলে যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফেরে না। ওগো মা, শান্তিপুরে অদ্বৈতের বাড়িতে আমি তোমাকে তোমার নিমাইকে মিলিয়ে দেবো। তা চলো, আমাকে তুমি আশীর্বাদ দাও, আমি তোমার নিমাইকে আনতে যাব। ও মায়েরা, মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিও, মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, কাটোয়ারে পথে নিতাই ছুটিতে লাগিলা। কাটোয়ারে পথে নিতাই ছুটিতে লাগিলা। ও যে কাটোয়ারে পথে নিতাই ছুটিতে লাগিলা। যে কাটোয়ারি পথে নিতাই ছুটিতে লাগিল। এদিকে একজন চলছে কৃষ্ণ প্রেমে, একজন চলছে গৌর প্রেমে। কিন্তু মহাপ্রভু নিমাই ছুটে গিয়ে বলল কেশব ভারতীর আশ্রমে গিয়ে, ভারতী গোসাই, কে তুই? তোর কত বয়স? আমার বয়স 24। কি নেবি? আমি সন্ন্যাস নেব। কোথায় বাড়ি? নদিয়াতে বাড়ি। কি নাম? নিমাই। মায়ের নাম কি? সচিমাতা। বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। সবই বুঝলাম, তুই সন্ন্যাস নিবি, কিন্তু 50 ঊর্ধ্ব প্রাণং ব্রজে। ওগো নিমাই, 50 বয়স না হওয়া পর্যন্ত মানুষের ক্রোধ কমে না। 50 হোক তারপর। নিমাই বলে উঠল, গুরুদেব, যার হয় তার 24-এ হয়, আর যার হয় না তার 50-এ হয় না। ও তোর 50 হয়, 80 বয়সও হয় না। কার হয় না কিছু মনে করবেন না। আমার পাশের গ্রামে দুজন বন্ধু ছিল, আমি ছোট থেকে দেখে আসছি, এই কয়েকদিন আগে মারা গেল। তো একজনের নাম রামবাবু, একজন শ্যামবাবু। তো রামবাবু 2-4 বার বৃন্দাবন থেকে ঘুরে এসেছে। রামবাবু শ্যামবাবুকে বলছে, এইবার আমি যাব, আপনি যাবেন? শ্যামবাবু বলছে, আমার স্ত্রীকে জিজ্ঞেস করে আসি, উনি যদি বলেন, পারমিশন দেয়, উনি যদি পারমিশন দেয় তবে। আপনাদের এখানে আচ্ছা কিছু মনে করবেন না, স্বামীরা স্ত্রীর কথায় উঠবোস করে না, স্ত্রীরা স্বামীর কথায় উঠবোস করে। দাদারা বলছে ঘরে গিয়ে দেখবেন। এখানে বলছেন আপনি, আমাদের বলার কোনো উপায় নাই। বলছে এইদিকে তাকাবেন, এদিকে তাকান মায়েরা, এইদিকে। আকবর একবার ঢোল বাজিয়ে চারিদিকে খবর দিয়েছিল যে স্বামীর কথায় যারা উঠবোস করে সেই পুরুষরা একদিকে যাও, আর যে পুরুষ স্ত্রীর কথায় উঠবোস করে না তারা একদিকে যাও। এখন লক্ষ্য করুন, সবাই তো স্ত্রীর কথা উঠবোস করে সব বাঁ দিকে চলে যাচ্ছে, আর যে স্ত্রীর কথা শোনে না ও ডান দিকে লিকে পাতলা মতো একটা লোক ডান দিকে দাঁড়িয়ে আছে। আকবর বলছে, বা তোমার পাওয়ার আছে বলতে হবে। বলে কেন? এত মোটা মোটা লোকগুলো সব স্ত্রীর কথা উঠবোস করে সব বাঁ দিকে দাঁড়ালো, আর তুমি কেমন ডান দিকে দাঁড়িয়ে আছো? বলছে, তুমি ডান দিকে দাঁড়ালে কেন? তখন পাতলা লিকে বলছে, আমার স্ত্রী বলেছে তুমি ভিড়ের মধ্যে যাবে না, ওই জন্য ডান। মানে ও আগে বেশি করে শোনে আর কি, কেউ ভাবে না। কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে তত বুঝবেন যে কি পাওয়ার আছে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, তো রামবাবু আর শ্যামবাবু, মন দিয়ে শুনবেন। শ্যামবাবু বলছে আমার স্ত্রীকে, এই যে শুনছো? বলে কি? রামবাবু 4 বার, রামবাবু 4, আমার মতো তো গরম করে বলে, রামবাবু 4 বার হয়ে গেল, আমি একবার যাই। তোমার লজ্জা করে না? ছেলের এখনো বিয়ে হয় না, বৌমা দেখে যাবে। রামবাবু যাওয়ার ইচ্ছা ছিল, স্ত্রী বলেছে ছেলের বিয়ে দিই, বৌমা দেখবো, ব্যাস চলে যাবে। মায়েরা, বৌমা হলো, শেষে বলছে, রামবাবু বলছে, এইবার চলুন আমার স্ত্রীকে জিজ্ঞেস করি। হ্যাঁ গো, এবার তো বউ হয়ে গেল, আর কোনো অসুবিধা নাই, তুমি থাকো আমি যাই। তোমার লজ্জা করে না? এই বুড়ো, দেখবেন এখন খুব হ্যাঁ গো স্যাগো করছে না, যখন বুড়ো বয়স হয়ে যাবে না তখন স্ত্রী বলবে, বুড়ো শুনছো? কি এই কি পাওয়ার দেখুন। আর দেখবেন নতুন বিয়ে হয়তো, সবিতা তুমি আমার কবিতা, তোমাকে ছেড়ে আমি থাকতেই পারবো না। আর যখনই বয়স হয়, খালি মানে এই জিনিস কিন্তু সব
সংসারে হয়, আমি দেখছি বলে বলছি আর কি। এই দিয়ে তাকাবেন মায়েরা, রামবাবু শ্যামবাবুকে তার স্ত্রী বলছে, তোমার লজ্জা করে না? আচ্ছা ছেলের বিয়ে দিলাম, একটা নাতি নাতনি কি বলছে, একটা নাতি নাতনি দেখে যাই। রামবাবু নাতি নাতনি হোক তারপর যাবে। নাতি হলো, বলো বাহ নাতি হয়েছে, এবার চলুন। কি গো এবার যাই? স্ত্রী বলছে না। বলে কেন? মুখে ভাতটা হয়ে যায়। বলবে কি? চলে যাবে বৃন্দাবন। মুখে ভাতটি হলো, সবাই ভোজ খেতে বসলো, দাদু শ্যামবাবুও বসলো, বুড়ো মানুষ দাঁত নাই, গিলতে গিলতে গলায় লেগে নিতাই গৌর হরি গৌর হরি। ও যে আসি বলে আমার দিকে শতে শতে মেলা চাই, একশত হয় না। তাকান, গুরুকেও সৎ হতে হবে, শিষ্যকেও সৎ হতে হবে। কানে দিল ফিস ফিস, মাসে মাসে কিছু করে দিস, এরকম করলে কিন্তু হবে না। সৎ হতে হবে শিষ্যকে, সৎ হতে হবে গুরুকে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই আপনাদের নারায়ণপুর তো খুব একটা ছোট গ্রাম নয়, এ পাশ থেকে শুরু করলে ওই পাশ পর্যন্ত শেষই হয় না। আমার দিকে তাকান। তো এইদিকে দিকে মায়েরা, এই গুরুকে সৎ হতে হবে, শিষ্যকে সৎ হতে হবে। একটা গ্রামে একজনই গুরু আছে, গোটা গ্রামে প্রায় 22-24 জন আছে। সবার বাড়ি গুরু যায়, কিন্তু একবার একজনের বাড়ি গুরু যায় না। কে? মধুসূদনের বাড়ি। এই যে দেখেন মায়েরা, কেন? গুরুদেব, কিছু মনে করবেন না, যারা পাকা গুরু হয় তারা সবাইকে সমান দেখে, আর যারা কাঁচা গুরু হয় তারা দেখবেন গ্রামের মধ্যে যা দালান আছে, এসি আছে, তার বাড়িতেই প্রথম। বুঝে নেবেন পার্টি কেমন বটে। যখনই দেখবেন যে বাড়ি ভালো দেখলো, বড় লোক দেখলো, ওর ঘরে ঢুকছে, তখন বুঝে নেবেন গন্ডগোল কিছু আছে। আর গুরু যদি যার বাড়িতে প্রথম ঢুকলো, সে আদর করে ডাকলো, তার যদি খড়ের চাল থাকে, এসি না থাকে, ডাল ভাত শাক ভাত থাকে, ওর বাড়িতে ঢোকে, তবে কিন্তু গুরু পাকা হয়। টাকার মায়েরা যে যেখানে বসে আছেন, মধু কিন্তু খুব গরিব লোক, সবার বাড়ি গুরু যায়, মধুর বাড়ি যায় না। তো যার বাড়িতে গুরুদেব আছে তাকে জিজ্ঞেস করছে, গুরুদেব জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তোদের নারায়ণপুরের মধু কেমন আছে? আর বলবেন না বাবা, মধু না, এখন তো নারায়ণপুরের নারায়ণপুরের নাম করবো না, অন্য কোথাও বলি না, এখানকারই বলি। মধু না, নারায়ণপুরের সবচাইতে বড় লোক, তাই নাকি? কেন? খুব গরিব ছিল। বড় লোক কি করে? লটারি টিকিট কেটেছে, আর ভগবান কি কৃপা করেছে, 5 কোটি টাকা পেয়েছে, ব্যবসা বাড়িয়েছে, গাড়ি বাড়ি টিভি সবকিছু কিছু কিছু। গুরুদেব তখন মনে মনে ভাবলো, তাহলে মধুর বাড়ি একবার গেলে হয় না। এই যে দেখার মায়েরা, মধু কিন্তু প্রতিদিন অপেক্ষা করে থাকে গুরুদেব আসবে আসবে বলে। যখন গরিব ছিল, কোনোদিন গুরুদেব তার মাটিতে পা বাড়ায় নাই, তাকে দেখাও করে নাই, কারণ গরিব লোক ও কিছু দিতে পারবে না। আজকে মধুর বাড়িতে গুরুদেব গুরুদেব গেছে, মধু বাবা আসুন আসুন। এখন মধুর তো ভক্তি আছে, মধু পা ধুয়ে দিল, ফুল টুল দিল। বাবা মধু, এই যে তুই অট্টালিকা বানিয়েছিস রে, সব আপনার শ্রীচরণের কৃপায়। এই টিভি তো দারুণ টিভি রে, তখন নতুন নতুন টিভি কিনেছে তো, টিভি তো দারুণ, বলছে টিভিটা দারুণ, বলে হ্যাঁ সব আপনার শ্রীচরণে কি পাই। হ্যাঁ রে তোর বাইকটাও তো খুব ভালো, সব আপনার শ্রীচরণে কি পাই। ফ্রিজটা তো খুব ভালো, বলে তো আপনার শ্রীচরণে কি পাই। তো গুরুদেব মনে মনে বলছে, বেটা খালি বলছে আমার চরণের কি পাই, একবার দেখি তো চেয়ে কি হয়। টাকার মায়েরা, এ মধু তুই জানিস তোর গুরু বাবার একটি মাত্র ছেলে, বাইক নাই, দিবি? দেবো। আচ্ছা তোর গুরুমা বলে সবাই ঠান্ডা খাবার খায়, খেতে পায় না, গরমকালে দিনে ফ্রিজটা দিবি? দেবো। এবারে সব দেবো বলছি, কি করবে রে বাবা? আচ্ছা মধু টিভিটা দেবো, যা চাইছি। হ্যাঁ মধু মিক্সচার মেশিনটা, বলে হ্যাঁ ওটাও দেবো। এখন লক্ষ্য করুন মায়েরা, মধু বলেছে গুরু বাবা আপনি যা চাইবেন আপনার চরণের কৃপায় তো। গাড়িতে চাপিয়ে নদী পার হবে, নদীর কূলে গিয়ে যখন নৌকাতে চাপাচ্ছে, তখন মধু বলছে বাবা আপনাকে সব কিছু দিলাম, একটা জিনিস আপনার কাছে পাওনা আছে, আমি নিতে পারি নাই, ওটা নিয়ে তারপর যাবো। বলে কি? একবার ঘর থেকে আসি, বাড়িতে গিয়ে ইয়াব্বর একটা কাটারি নিয়ে এসেছি। মধু কাটারি নিয়ে কি করে? বলে কাটবো। বলে কি কি কাটবি? বলে গুরুদেব, বলে কি কতদিন ধরে দরজায় বসেছিলাম তোমার চরণ পাবো বলে। আমি গরিব ছিলাম, তুমি কোনোদিন আসো নাই, আমি বড় লোক হয়েছি, তুমি আমার বাড়ি এসেছো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তুমি যদি আর না আসো, তাই তোমাকে যাবার আগে তোমার চরণ দুটো কেটে নেব। চরণে দুটো
কেটে নেব। মানিক আছে, পরমাণিক মানে নাপিত আছে, নাপিত আছে, নানপুর আছে। দেখবেন কিছু মনে করবেন না, পশু ধূর্ত, পশু ধূর্ত শিকার, মানে পশুদের মধ্যে চালাক হচ্ছে শিকার এইদিকে, আর পাখিদের মধ্যে চালাক কে বলুন তো? পক্ষী ধূর্ত কাক, কাক। আর মানুষের মধ্যে চালাক কে? নরানাং নাপ। আমার দলে আছে না, এ কিন্তু চালাক নয়, এ খুব শান্ত। এ আমার দলে আছে, যদি আপনাদের গ্রামে আছে, ডান দিকে বসে আছে, ইনি হচ্ছেন পরমাণিক। এখন লক্ষ্য করুন, এ কিন্তু চালাক, কিন্তু একে যা জিজ্ঞেস করবেন, যা সম্পর্কে একটু না একটু মন্তব্য আপনাকে দেবে, মানে ভালো ভালো কথা বলবে। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, নাপিত কি করলো? মধু বলল, তোমাকে আমি মস্তক বন্ধন করতে পারি, কিন্তু তোমাকে কড়ি দিতে হবে, টাকা। বলছে, শোন মধু, তোকে এমন একটা জিনিস দেবো, সারা জীবন তুই আনন্দে বাস করবি। বলছে, না না, আমার সংসার আছে, আমার কড়ি চাই। বলে, কড়ি নিয়ে কি করবি? আমার তো টাকা পয়সা চাই, পেট আছে, ছেলে মেয়ে আছে, তাদের পেট আছে, আমাকে ভরাতে হবে না? আমি সংসার করেছি, একটু বাড়ি টাড়ি করবো, সিন্দুক কিনবো লোহার, হ্যাঁ, চাবিটা রাখবো। চাবি কোথায় রাখবি? আমার টাকে রাখবো, মানে আচ্ছা বধু, এক কাজ কর। বলে, কি? একদিন তুই জন্মের মতো ভবে বিদায় নিবি, একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি। মহাপ্রভু কিভাবে তাকে চেতন দিচ্ছে দেখুন মধুকে। মধু, তুই লোহার সিন্ধুকের কথা বলছিস, একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি। একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবে। এখন আর সিন্ধুক নাই, কি আছে? আলমারি। আলমারির চাবি তুই কারে দিয়ে যাবি? আলমারির চাবি তুই কারে দিয়ে যাবি? সিন্ধুকের চাবি রে তুই কারে দিয়ে যাবি? ওখানে সিন্ধুকের চাবি তুই কারে দিয়ে যাবে? কেন? আমার মরে গেলে আমার ছেলে মেয়ে নাই, হ্যাঁ, আমি তাকে দিয়ে যাব। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরে বউ, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরে বউ। যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ। ওগো যাবার বেলা তোমার সঙ্গে যাবে না তো কেউ। ভগবানের মাথাতে চাঁচর চিকুর কেশ। মধুনাপিত বলছে, আমি তোমার মাথাতে এই খুঁটটা লাগাতে পারবো না। কেন? যদি মাথাটা কেটে যায় আমি অপরাধের ভাগী হব। প্রভু, তুমি অন্য নাপিত দেখো, আমাকে তুমি বলো না। বারবার জোর করছে, তুমি অন্য নাপিত দেখো, আমি দেবো না। বলছে, মধু, তোমাকেই করতে হবে। তুমি আমার মাথায় মস্তক মুন্ডন যদি না করতে পারো, তাহলে কিন্তু আমি সন্ন্যাস নিতে পারবো না। তুমি তার জন্য একটু ভাগী থাকবে, আমার তোমারও কিন্তু উপকার হবে। মধু বলল, তাহলে তোমার মস্তকে আমি খুঁটটা দেবার আগে তোমার চরণে খুঁটটা দেবো। মায়েরা, লোহার নরুন যেই চরণে ঠেকালো, লোহার নরম যেই চরণে ঠেকালো। মস্তক মুন্ডন করে নিমাই যখন কেশব ভারতীর কাছে এসেছে, কেশব ভারতী মন্ত্র দিতে গিয়ে মন্ত্র ভুলে গেল। নিমাইকে জিজ্ঞেস করছে কেশব ভারতী, বলি, বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখে নেমাই কে কার গুরু? আমি গুরু না তুমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? আগে আমি গুরু না তুমি গুরু, বলো দেখে নেমাই কে কার গুরু? আমি গুরু না তুমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? গুরুদেব মন্ত্র ভুলে গেছো? মন্ত্র মনে পড়ে দিয়ে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমা তস্मै শ্রী গুরবে। সন্ন্যাস নিয়ে চাচা চতুর কেশ ফেলে দিয়ে চলল কোথায়? বৃন্দাবনের পথে। যেতে যেতে গাইছে, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ? মায়েরা, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ? একবার আসি দেখা দাও। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ? একবার আসে দেখো। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ? একবার আসি দেখা দাও। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ? একবার আসি দেখা দাও হে। একবার আসি দেখো তবে। একবার আসি দেখা দাও হে। দেখা দাও হে। একবার আসি দেখো তবে। ওই কৃষ্ণ
হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে গাইবেন সবাই, আমরা সবাই গাইব, যেন আমাদের ভেতরে একটু কৃপা হয় গোবিন্দের। হাত তুলে সবাই একসঙ্গে গাইবেন, একসঙ্গে সবাই মিলে কৃষ্ণ কে আমি আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনাদের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। অভক্ত হয়ে যদি কেউ 100 বছর বেঁচে থাকে তার লাভ নাই, আরো 100টা অভক্ত তৈরি করে যাবে। আর ভক্ত হয়ে কেউ যদি 10 বছর বেঁচে থাকে আরো 20টা ভক্ত তৈরি করে যাবে। আমি বলবো আপনারা ভক্ত হয়ে বাঁচুন। অনেক বোনকে দেখতে পাচ্ছি, অনেক মাকে দেখছি নামের ঝোলা নিয়ে নাম করতে করতে কীর্তন শুনছেন। তার মানে কি, নিজেকে বুঝে নিয়েছেন আমার জীবনের আসল লক্ষ্যটা কি। সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন মা, কিন্তু ভগবানকে ভুলবেন না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, একটা কথা বলে হাত তুলুন মায়েরা। কৃষ্ণ বাহ 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 তবে আপনাদের নারায়ণপুরে একটা ভালো কথা শুনলাম, শুনে খুব খুশি হলাম। বলবো না, বাদ দিয়ে দেবো, খুব খুশি হয়েছে। কিন্তু আমাকে একজন বলেছে আজকে কীর্তনের আগে, দাদা গতবারে নারায়ণপুরে ছিলেন বৃষ্টি হয়ে গিয়েছিল তো, এবারে বৃষ্টি নাই, কিন্তু আমার নারায়ণপুরে একটা গুণ ভালো আছে। বলে কি কি বলছে, নারায়ণপুরে কোনো মাতাল নাই। আমি ভুল বলে ফেললাম, মানে আপনাদের হাসিতেই বুঝতে পারলাম পার্টি আছে। কি এই যে আপনারা হাসছেন না, এই যে কোনো জায়গাতে বললে মায়েরা প্রথমে খুব হাসে, বলে পার্টি নাই, দেখুন কত ঘোরাঘুরি করছে, পার্টি প্রচুর। তবে আপনাদের কাছে পার্টি আছে তার প্রমাণ কিছু মনে করবেন না। দেখবেন আমরা গাড়িতে করে গান করতে যাই, প্রায় জায়গায় চাঁদা তো আদায় করে। কিসের চাঁদা? রক্ষা কালী পুজো, শ্মশান কালী পুজো, রটন্তি। বললাম হ্যাঁ রে, তোরা সব পুজো করিস, কৃষ্ণ পুজো করিস না? বলে কৃষ্ণ তো নিরামিষ, কালী পুজো করবো দেবর। তা আমি কিছু মনে করবেন না, আজকে আমি সিগন্যাল পেয়ে গেছি। আমি মহাদেব বাবুকে ফোন করলাম, আপনাদের পাড়াটার নাম কি? উনি সব কিছু বললেন। আমি বুঝতে পারি না, ড্রাইভার টানতে 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 একবারে পুকুর পাড়ে, মানে পূজা হার্ডওয়ার রয়েছে ওইখানটা পেরিয়ে একবার দেখলাম তো গ্রামের শেষে চলে এসেছি। মানে একজন যে দুপুরবেলায় আমার গাড়িটাকে দেখেছে, ও প্রদীপ, আমি তখন বললাম পার্টি এসে গেছি। উনি বলছেন আজকে আপনার তো কীর্তন আছে। আমি কোথায় আছে? মহাদেব বাবু বাড়িতে। আমি যাবো। বললাম দুপুরবেলায় ভাত খেয়েছেন না? গিলেছেন। কেন? একটু খেয়েছি। তবে কিছু মনে করবেন না, আমি মদও খাই, কবিতা লিখি। বললাম বাবারে, নারায়ণপুরে কে কবিতা লিখে রে বাবা, দেখি। তো উনি বলছেন শুনুন, মদের নিয়ে একটি গল্প করি। বললাম আমার গল্প শোনার সময় নেই, 2টো বেজে গেছে, সেবা দিতে হবে, বিশ্রাম দিতে হবে। ও তখন বলছেন না, আমি একটু বলি, আপনাকে শুনতে হবে। গাড়ি গিল ধরে টানে নিয়ে শেষে বলছে শুনুন কেন মদ খাই। বলে কেন? কি? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। বাবারে, আচ্ছা পার্টি আছে। আমাকে কি সুন্দর বলছে দেখুন, বলছে আপেলে পোকা, দোকানে যান। আমাকে বলছে দোকানে যান, এই নারায়ণপুরে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। আমি তখন বললাম কি খাও তুমি? মানে কোনটা খাও? বলছে জেডি। বললাম উনি বলছেন একটা কবিতা আপনাকে বলতে হবে। বলে কবিতা আমি জানি না। বলে না, এক লাইন বলতে হবে। তারপর খিদে পেয়েছে, ড্রাইভারকে বললাম বলেই গাড়ি ছাড়বে। আমি বললাম শোনো, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও তখন বলছে আর আপনার কীর্তন শুনতে কে যায়? আমার আজ যাওয়ার দরকার নেই। ও কিন্তু এসে গেছে, পার্টি এসে গেছে, আমার হাতে একা থেকে ইশারা করে দিয়েছে পার্টি এসে গেছে। উনি যতই বলুন না, মন খুব সরল তো, উনি যতই বলুন কথা দিয়ে কথা রাখতে পারে আর কি। যেরকম রাধা রানী কি, হাত তুলে সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ মাধব। খাবার আগে যখন হাত ধুয়ে নিতে হয়, প্রসাদ খাবার আগে সবাই হাতে করে দেবেন কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম হরি, মধু মাখা এই নাম নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম হরি, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি, মধু মাখা এই নাম 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 নাম। কৃষ্ণ কৃষ্ণ মাধব,
সুধা মাখা হে রাম হরিনাম মধু মাখা হে রাম 365 দিনের মধ্যে 325 দিন এরকম করতে হয়। 365 দিনে যদি আমি মনে করি আপনাদের আশীর্বাদে যে প্রতিদিন করব, লাইন দিয়ে লোক আছে, দাদা ডেট নেন, এবছর না পাই তো পরের বছরের নেন, তারপরের বছর না পাই তো তারপরের বছর নেন, বলে বাঁচার কোনো গ্যারান্টি নাই, এবছর পর্যন্ত একবার চেষ্টা করে দেখি। তো ওনারা বারবার লাইন দেন আমাদের কাছে। তো কিছু মনে করবেন না, 325 দিন কীর্তন করছি, খালি এরকম আমাদের নাচতে হচ্ছে, গাইতে হচ্ছে, আর যারা শুনছে তারা কৃষ্ণ। আমি তো ভুক্তভোগী, আমি লক্ষ্য করছি। আর যে হাইট নিচ্ছে সে ভাবছে খালি আমার দিকে তাকাচ্ছে। না না, মাস্টার মশাই তো ফাঁকিবাজ ছেলের দিকেই তাকাই বেশি। হাত তুলুন, কাজে লাগে, হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাধা এই নাম, হরি নাম মধু মাধা এই নাম, নাম নাম উলধ্বনি উলধ্বনি। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধমগ যে নাম বলে মধুমগ এই নাম নাম নাম। এই নাম জপ বলো আপনারে, এই নাম জপ বলো আপনারে, এই নাম জপ বলো আপনারে। জানে তাই জোরে জোরে উলধ্বনি। বাহ বাহ। এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মাধব যে নাম বলে মধুমগ এই নাম নাম নাম। সবার কাছে নিবেদন রাখবো, মাথায় কাপড়টা দিয়ে একবার চুপচাপ বসুন, আপনার শুনেন কয়েকটি তত্ত্বের কথা। আচ্ছা মায়েরা, আমি আপনাদের ফাঁকে একটা কথা বলে যাই। দেখবেন টাকা বা কয়েনের মধ্যে একজন মহাপুরুষের ছবি থাকে। জোরে বলুন কি নাম? জোরে বলুন। মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী কথা শুনলে চমকে যাবেন। তিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে প্রণাম করার সময় বলতেন, হে প্রভু, তুমি আমাকে সম্পদ দিও না, তুমি আমাকে বিপদ দাও। কেন? সম্পদ দিলে তোমাকে
ভুলে যাব আর বিপদ দিলে তোমাকে মনে রাখবো। তাহলে দেখুন বড় বড় ব্যারিস্টার, বড় বড় পণ্ডিত মানুষ যাদের ছবি এখনো পর্যন্ত নোটের মধ্যে রয়েছে, তারা কত কাজ করে। আবার শুনে রাখুন, নাথুরাম গডসে যখন মেরেছিল গুলি, কাকে মেরেছিল না, যখন মহাত্মা গান্ধীকে মেরেছিল, তখন মরার সময় দুবার বলেছিল হারাম হারাম, এই বলতে বলতে মরেছিল। মৃত্যুর সময় কেউ ভগবানের নাম করে মরে, কিন্তু একমাত্র মরেছিল কে বলুন তো, মহাত্মা গান্ধী। এই জন্য মহাত্মা গান্ধীর যেখানে সমাধি হয় সেই জায়গাতে রাম নাম লেখা আছে। এত বড় বড় মহাপুরুষ মারা গেল, মৃত্যুর সময় কোনো কেউ ভগবানের নাম করে মরে নাই, একমাত্র ভগবানের নাম করে মরেছিল কে, মহাত্মা গান্ধী। এই জন্য আপনাদের জানতে হবে, বড় বড় মহাপুরুষ যারা, তারা ভেতরে ভেতরে ভগবান ভজনা করে নিল, আর আমরা একটু চাকরি পেয়ে গেলাম, রোজগার করতে শিখে গেলাম, আর ভগবানকে কে কি আর করে, ভগবানকে বলে কিছু নেই। তখন দেখবেন হিম্মত নিয়ে বলতে শুরু করে। যখনই শরীর থেকে কঠিন রোগ হয়ে যায়, বাড়ির লোক দেখতে পারে না, তখন ভগবানকে ভজনা করে। মায়েরা, শরীর থাকতে সুস্থ থাকতে ভগবানকে ভজনা করুন। দেবেন যদি যৌবনকালে ভগবানকে দেন, বৃদ্ধকালে দিয়ে কোনো লাভ নেই। কেন, যে ফুলটা গাছের তরতাজা ফুটে আছে ওটাই গোবিন্দ সেবায় লাগে, যেটা গাছ থেকে ঝরে পড়ে গেছে ওটা আর গোবিন্দ সেবায় লাগে না।